আনভিকে ওর দিদুনের কাছে রেখে আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর আজ হলো নবমী, তাই বেরোনোর সময় মা জিজ্ঞেস করছিল তোদের জন্য কি রান্না করে রাখবো। আমরা ভেবেছি আমরা আজকে বাইরে থেকেই খেয়ে আসবো, তাই মাকে বললাম কিছু করতে হবে না। ঠাকুর দেখে ঘুরে ফিরে আমরা যখন খেতে গেলাম, গিয়ে দেখি সেই দোকানটাই বন্ধ। আর অন্য দোকানে না আর আজকে খেতে ইচ্ছে করলো না। তারপরে না হঠাৎই মনে পড়লো আমার এক ভাইয়ের মুখে অনেক শুনেছি এই ধাবার কথা। এখানে নাকি খুব ভালো খাবার পাওয়া যায়, ওরা খুব গল্প করতো। এই ধাবাটা না আমার বাড়ি যেতেই পড়ে, আমার বাড়ি থেকে না খুব একটা দূরে না। গিয়ে দেখি এত ভিড়, পা রাখার জায়গা নেই। আর যারা খাচ্ছিল তাদের পেছনে সবাই একজন করে দাঁড়িয়ে আছে বসার জন্য। আমরা তো অনেক কষ্ট করে দুজনে বসলাম। আমরা যে টেবিলে খাচ্ছি এটা হচ্ছে 4 জনের টেবিল, কিন্তু আমরা খাচ্ছি 6 জন। আমাদের পেছনেও দেখো লোক দাঁড়িয়েছিল, বলছিল তোমাদের হয়ে গেলে তোমাদের চেয়ারটা আমাদের দিও। কিচ্ছু করার নেই জানো তো, পুজোতে ঘুরে ফিরে সবারই কিন্তু খিদে পেয়ে যায়। প্রথমে তো থালি দিয়ে গেল, তারপরে তো একটু ভাত ডাল লাগবে। কাউকে না ডেকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, কারণ এত আওয়াজ কেউ শুনতেই পাচ্ছিল না। সেম একেবারে বিয়ে বাড়ির মতো জানো তো, আমার তো মনে হচ্ছিল বিয়ে বাড়িতেই খেতে এসেছি। সত্যি খাবারটা দারুণ ছিল, যে কারণে আমার বর আর 1 প্লেট মটন অর্ডার করে দিয়েছে। আমাদের যারা লোকালে রয়েছে না, মালদা, গাজল আর রায়গঞ্জ, একবার গিয়ে খাবার খেতে পারো, দারুণ খাবার। এটা হচ্ছে গাজলের অন্নপূর্ণা ধাবা।